হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আর আজকে চলে এসেছি নতুন একটা পিসের রেসিপি নিয়ে। মানে কুলি পিঠে। তো আপনারা পুলি পিঠে সবসময় তো বানিয়ে থাকেন, খেয়ে থাকেন। তো আজকে আমি এই পিঠেটা ভাপ দেন, আমি আজকে অন্য ধরনের করে একটু ভাপ দেবো, দিয়ে বানাবো। তো আজকে আমি এটা ময়দা দিয়ে তৈরি করব। 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম, এতে 2.5 কাপ ময়দা দেবো আর পরিমাণ মতো লবণ দেবো। এবারে লবণটা দিয়ে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে জল দিতে হচ্ছে। জলটা তো জানেন যেমন আটা ময়দা মাখা হয় রুটি করার জন্য, ঠিক সেইভাবে মেখে নিতে হবে। খুব শক্ত না, খুব নরম না, মিডিয়াম বানিয়ে নিতে হবে। তো এটা সুন্দর করে এইভাবে আমি মেখে নেবো, জল আর লাগবে না। মাখতে মাখতে দেখতে যদি জল লাগে তার একটু দিতে হবে, কারণ একটু লাগবে। আর দেবো না, এইটুকুই শেষ। এবার সুন্দর করে চটকে চটকে এটা ডো তৈরি করে নিতে হবে। তো এটা মাখা আমার হয়ে গেছে। এবার এটাকে ঢেকে রাখবো। এবার আমি নারকেলের ছাই মাখতে আসলাম। নারকেলটা ওইটার পুর তৈরি করে নেব। তো আমি একটা নারকেল নিয়েছি, নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাটালি গুঁড়ো করে রেখেছিলাম, সেই পাটালিগুলো দিয়ে দিলাম। আর একটু চিনিও দিয়ে দিলাম, যদি ওতে কম হয়ে যায় তার জন্যে। আবার এটা কিন্তু চিনির ক্যারামেল বানিয়ে নিয়েও তৈরি করা যায়। তবে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে এটার একটা বানিয়ে নেবো, একটা পাক চলে আসবে। আর এই নারকেলটা চিনে এবারে 2 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেবো খেতে, তাহলে খেতে টেস্ট আরও বেশি ভালো লাগবে। এই যে 2 প্যাকেট গুঁড়ো দুধ কিন্তু এবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মাখিয়ে নেবো। এই নারকেলটা কিন্তু প্রথমে গুঁড়ো দুধটা দিলে হবে না, কিন্তু গুঁড়ো দুধটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিলে হয়ে যাবে, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো দেখুন এবারও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আর এই নারকেলটা খুব ঝুনো না, কিন্তু একটু নরম ভাব আছে, ওই জন্য কিছু একটু খিচে খিচে ধরনের হতে পারে। একেবারে খটখটি ঝুনো না, বেশ জলটাও এখন মিষ্টি আছে। সেইটা দিয়ে আমি এটা বানিয়ে নিচ্ছি, খেতে অনেক ভালো লাগবে, সুন্দর লাগবে। আর তার সাথে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একটু। তো এবারে এটা হয়ে গেলে তা আমি এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার এটা সময় মেখে রেখেছিলাম, এটাকে এবার আমি একটু আটো মাখতে হয় কিনা দেখে নিয়ে আর একটু মেখে নিতে হবে। এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। সব কটা লেচি একসাথে কেটে নেওয়ার পরে তারপরে আমি জানতে পারবো যে এটা কতগুলো হবে আর কি কোন পরিমাণে, ওই জন্য সবগুলো লেচি এটা কেটে নেবো, আগে তৈরি করে নেব। এই এক সাইজে করে ছোটো ছোটো করে লেচিগুলো বানিয়ে নেব। ছোটো ছোটো বানিয়ে নেব। দেখুন সব লেচিগুলো আমি বানিয়ে নেওয়া হয়ে গেছে বেশ। এবারে আমি কীভাবে বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। টেবিলে ওইভাবে ঘুরিয়ে নেওয়া যায়। আবার এই যে পাতলা হালকা করে আমি এটা বানিয়ে নিলাম, নিয়ে পুরটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে চারিপাশে একটু চেপে দিতে হবে না পুরটা বেরিয়ে না আসে। আপনারা তো সবসময় ভাপে দেন, কিন্তু আজকে আমি ফুটান্ত জলের মধ্যে দিয়ে ভাপ দেব। এটা ফুটে আসবে, তার সুন্দরভাবে একটা ভাপ দিয়ে নেবো আমি, সেইটার ভাবে।
এইভাবে বানিয়ে নেবো এইগুলোকে, পুলি পিঠে এইগুলোর নাম। সেই পুলি পিঠেগুলো আমি আজকে বানিয়ে নিচ্ছি। তো আমি 2-3টে বানিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি কেমন দেখতে হচ্ছে এগুলোকে। ঠিক এইভাবে বানিয়ে নেবো, ছোটো ছোটো করে মাঝখানে দিয়ে দিতে হবে। আর ছোটো ছোটোই করে বানাচ্ছি, এর চেয়ে আর একটু ছোটো করে বানানো যায়, কিন্তু এই সাইজটাই ঠিক আছে, এই সাইজটা বানিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু শুধু ময়দা দিয়ে না করে, যদি ঘরে চালের গুঁড়ো থাকে তাহলে চালের গুঁড়োও দিতে পারেন, আবার ময়দাও দিতে পারেন। 2 রকম মিক্স করে করলে আরও বেশি ভালো হবে। এই যে আর একটা বানিয়ে নিই, তারপর আপনাদেরকে দেখুন কত সহজ, কিন্তু একদম সহজে বানিয়ে যাবে। এখন ওই ঠান্ডা পড়ে গেছে, পিঠে খাবার তো মৌসুম পড়ে গেছে, বিভিন্ন ধরনের পিঠে বিভিন্ন মানুষ বানাচ্ছে, খেতে তো অবশ্যই ইচ্ছা করে যেটা দেখা হয় পিঠে। তো সেই কারণে কিন্তু সবসময় তো একই রকমের পিঠে খেতে ভালো লাগে না, একটু নিত্য নতুন যদি আলাদা সিস্টেমে একটু পিঠে বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। তো পিঠেগুলো সেই কারণে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমি, একটু যদি অন্য নিয়মে যদি আপনারা বানিয়ে নেন পিঠেগুলোকে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। এই দেখুন এখানে আমি 4-5টা বানিয়ে নিয়েছি, ঠিক এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে আমি এর থেকে সবগুলো ভাপ দিয়ে দেবো। তো আজকে ভাপ দেবো না, আমি কড়াইতে জল বসিয়েছি, জলটা ফুটে গেছে। এইবারে ফুটন্ত জলের ভিতরে আমি এইগুলো দিয়ে দেবো। এই যে ফুটন্ত জলের মধ্যে দিয়েই কিন্তু জলটা ফুটবে, তাতে সুন্দরভাবে ভাবলেন। দেখুন জলটা ফুটছে, আর যেগুলো ভাপ দেওয়া হয়ে যাবে দেখবেন সেইগুলো সব ওপরে ভেসে আসবে, ভেসে উঠবে, তলায় একটাও থাকবে না। সবগুলো যখন উপরে ভেসে উঠবে তখন বোঝা যাবে যে এগুলো সব ভাপানো হয়ে গেছে। একটু ভালো সুন্দর করে নিচ্ছি বন্ধুরা। দেখুন সবগুলো কিন্তু আমার উপরে এবার ভেসে উঠেছে, আমার সবগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে নামিয়ে নেবো। তো আমি কিছুটা ভাপে দোবা পিঠে আলাদা রাখবো, আর কিছুটা এর থেকে দুধ পুলি বানিয়ে দেবো। তা আমি দেখুন তুলে নিচ্ছি, একটা কিন্তু ভাঙিনি, ফাটিনি, বা ওর মধ্যে থেকে কিন্তু নারকেল বেরিয়ে আসেনি। দেখুন কত সহজে কিন্তু এরা হয়ে গেল, আর লম্বা লম্বা হয়েছে। দেখুন কত ভাপে দেওয়ার পরে আরও বেশি লম্বা লম্বা হয়ে উঠেছে, অনেক বড় বড় লাগছে দেখতে। অনেক ছোটো ছোটো ছিল, সেগুলো দেখুন কত বড় বড় দেখতে লাগছে। এই দেখুন সবগুলো আমি তুলে নিয়েছি। এবারে কড়াইটা পরিষ্কার করে কড়াইতে দুধ দিয়ে দেবো। কিছুটা গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি। আর এবারে পাটালি আছে অল্প, আর একটু চিনি আছে, 2 রকম দিয়ে আমি এটা আজকে বানিয়ে নেব পুলি পিঠেটা। এবার এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এগুলো গলে যাবে মিষ্টিগুলো, পাটালিগুলো। তারপরে আর একটু 2 এলাচ ফাটিয়ে দিলাম যাতে সুন্দর একটা গন্ধ আসে। এখন আমার সুন্দরভাবে ফুটে গেছে। এবার এইগুলো আমি দুধ পুলি করে নেব, তা দিয়ে দিলাম দুধ পুলি করার জন্য। দেখুন আমার হয়ে গেছে এটা, এবার নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন এখানে নামিয়ে নিয়েছি, দুধ পুলিটা নামিয়ে নিয়েছি। আর এখানে এই দেখুন একটাও ভেঙে যায়নি, কোনো কিছু না। আর এখানে কিছুটা ভাপে দেওয়া রেখেছি।
তো আজকে তাই একটা আপনাদেরকে আমি কেটে দেখাবো যে ভিতরটা কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কতটা ভালো লাগছে দেখতে। তো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কতটা ভালো হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।